বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে এসপি ম্যাডাম কেমনভাবে তার মৃত স্বামীকে খুঁজে বার করলো, আর এই রহস্যময় ঘটনার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে কেমনভাবে খুঁজে বের করে শাস্তি দিল। এই রহস্যময় ঘটনা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শহরের ব্যস্ততম মোড়ে, যেখানে ট্রাফিকের শব্দ, হর্নের আওয়াজ এবং মানুষের হুড়োহুড়িতে সকাল শুরু হয়, যেখানেই প্রতিদিন এক দৃশ্যের পুনরাবৃত্তি হতো। কালো স্করপিও গাড়ি থেকে নেমে এক মহিলা হেঁটে যেতেন মোড়ের পাশে বসে থাকা এক ফকিরের দিকে। তিনি নগদ কিছু টাকা তার হাতে তুলে দিতেন। ওই মহিলা আর কেউ নন, শহরের অন্যতম কড়া ও সৎ পুলিশ অফিসার এসপি অর্পিতা সরকার। অর্পিতা একজন সাহসী ও আত্মনির্ভরশীল মহিলা। 2 বছর আগে তার স্বামী দেব সরকার, একজন নামকরা ব্যবসায়ী, এক রহস্যময় দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর অর্পিতার জীবন থমকে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে ভেঙে পড়তে দেননি। তার সমস্ত যন্ত্রণা আর শোককে তিনি কাজে ডুবিয়ে রেখেছিলেন। তবুও প্রতিদিন ওই ফকিরকে টাকা দেওয়া যেন তার এক মানসিক প্রশান্তির উৎস হয়ে দাঁড়িয়েছিল। সে ফকিরের চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা, এক অচেনা আকর্ষণ, যেন কোথাও অর্পিতা তার হারানো অতীতের কোনো ছায়া খুঁজে পেতেন। একদিন সকালবেলা শহরে হালকা বৃষ্টি পড়ছিল, ট্রাফিক ছিল একটু কম, বাতাসে ছিল এক চুপচাপ ভাব। অর্পিতা প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে ফকিরের কাছে গেলেন। তিনি পকেট থেকে টাকা বের করে তার দিকে বাড়ালেন, কিন্তু আজ ফকির টাকা নিল না। তিনি একবার চোখ তুললেন কাবেরীর দিকে, তারপর শান্ত গলায় বললেন, আপনি রোজ আমাকে খাবার দেন, দয়া করেন, কিন্তু আজ আমি চাই আপনি আমার জীবন সঙ্গী হন। আপনি কি আমাকে বিয়ে করবেন? কাবেরী হতবাক। প্রথম মনে হয়েছিল হয়তো সে ভুল শুনছেন। এতদিন ধরে যে লোকটা মাথা নিচু করে শুধু ধন্যবাদ বলতো, আজ তার মুখে এই কথা। তিনি খানিকক্ষণ চুপ করে ফকিরের মুখের দিকে তাকিয়ে থাকলেন। সেই মুখ, যেটা এতদিন ময়লা দাড়িতে ঢাকা ছিল, আজ যেন কিছুটা পরিচিত মনে হলো। চোখ দুটো না, ভুল তো নয়। পরের দিন কাবেরী নিজেই পুলিশ ইউনিটকে নির্দেশ দিলেন মোড়ের সিসিটিভি ফুটেজ চেক করতে এবং ওই ফকির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। রিপোর্টে যা এলো তাতে কাবেরীর পা থেকে যেন মাটি সরে গেল। ফকির আসলে আর কেউ নন, তার মৃত স্বামী দেব সরকার। হ্যাঁ, তিনি বেঁচে আছেন। 2 বছর আগে ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান। আহত ও নিঃস্বরে ফকিরের ছদ্মবেশে থাকতে বাধ্য হন। তিনি জানতেন কাবেরী একমাত্র তার উপর আক্রমণের আসল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করতে পারবেন। তাই শহরের সবচেয়ে দৃশ্যমান স্থানে তার প্রিয় স্ত্রীর সামনে তিনি রোজ উপস্থিত থাকতেন, যেন এক নির্বাক আবেদন। সত্য জানার পর অর্পিতা দেবকে নিজের অফিসে নিয়ে যান। চোখে জল নিয়ে জিজ্ঞেস করেন, তুমি এভাবে কেন লুকিয়ে রইলে? দেব বললেন, কারণ আমি জানতাম তুমি ছাড়া কেউ আমাকে সুবিচার দিতে পারবে না। এরপর অর্পিতা নিজেই এই কেসে নতুন করে তদন্ত শুরু করেন। বহু মাসের চেষ্টায় দেব হত্যার পিছনে থাকা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ও তার ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেপ্তার করা হয়। শহর জুড়ে একটাই কথা, এসপি ম্যাডাম তার মৃত স্বামীকে জীবিত খুঁজে পেয়েছেন, এই ফকিরের ছদ্মবেশে। বহু ঝড় ঝাপটার পর এক সন্ধ্যায় অর্পিতা ও দেব একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে আবার একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। শহরবাসী তাদের ফিরে পাওয়ায় খুশি হয়। এসপি ম্যাডাম আর সেই ফকির এখন আর মুখোশের আড়ালে নয়, একসঙ্গে এক নতুন জীবনের শুরু করলেন। ভালোবাসা কখনোই হারায় না, সময়ের অপেক্ষায় সে নিজের পথ খুঁজে নেন, ঠিক যেমন এসপি ম্যাডাম আর তার ফকিরের প্রেম খুঁজে নিয়েছিল অপ্রত্যাশিত এক পথে। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এমনই আরও ভিডিও দেখার জন্য।